তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য জীবন বিজ্ঞানের এমসিকিউ নিয়ে এসেছি। 1 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে কি বলে? 2 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের আবরণকে কি বলে? 3 নম্বর প্রশ্ন, লঘু মস্তিষ্কের যোজকটিকে কি বলে? 4 নম্বর প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? 5 নম্বর প্রশ্ন, এসিটিএইচ ক্ষরিত হয় কোন গ্ল্যান্ড থেকে? 6 নম্বর প্রশ্ন, বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? 7 নম্বর প্রশ্ন, ডিম্বাশয় নিঃসৃত হরমোন কোনটি? 8 নম্বর প্রশ্ন, নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম কি? 9 নম্বর প্রশ্ন, মানুষের একটি মিশ্র স্নায়ু কি? 10 নম্বর প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? এবার তোমরা তোমাদের উত্তরগুলোর সাথে আমার উত্তরগুলো মিলিয়ে নাও। এই ভিডিওতে তোমরা 10টি এমসিকিউ এবং তার অ্যান্সার পাবে জীবন বিজ্ঞানের উপরে। প্রথম প্রশ্ন, উদ্ভিদের শস্য কোনটি? 2 নম্বর প্রশ্ন, যৌন জননের একক কোনটি? 3 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমাটিনগুলি আলাদা হয়? 4 নম্বর প্রশ্ন, মানব দেহে দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 5 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি কি? 6 নম্বর প্রশ্ন, ডিএনএ এর গঠনগত একক কি? 7 নম্বর প্রশ্ন, কাইনেটোকার কোথায় অবস্থিত? 8 নম্বর প্রশ্ন, খন্ডি ভবন প্রক্রিয়ার কে জনন সম্পন্ন করে? 9 নম্বর প্রশ্ন, একটি বায়ু পরাগী উদ্ভিদ কোনটি? 10 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও পরিস্ফুটনের সমষ্টিকে কি বলা হয়? এবার আমার অ্যান্সারের সাথে তোমাদের উত্তরগুলি মিলিয়ে নাও। এই ভিডিওতে তোমরা 10টি এমসিকিউ এবং তার অ্যান্সার পাবে জীবন বিজ্ঞানের উপরে। প্রথম প্রশ্ন, উদ্ভিদের শস্য কোনটি? 2 নম্বর প্রশ্ন, যৌন জননের একক কোনটি? 3 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমাটিনগুলি আলাদা হয়? 4 নম্বর প্রশ্ন, মানব দেহে দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 5 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি কি? 6 নম্বর প্রশ্ন, ডিএনএ এর গঠনগত একক কি? 7 নম্বর প্রশ্ন, কাইনেটোকার কোথায় অবস্থিত? 8 নম্বর প্রশ্ন, খন্ডি ভবন প্রক্রিয়ার কে জনন সম্পন্ন করে? 9 নম্বর প্রশ্ন, একটি বায়ু পরাগী উদ্ভিদ কোনটি? 10 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও পরিস্ফুটনের সমষ্টিকে কি বলা হয়? এবার আমার অ্যান্সারের সাথে তোমাদের উত্তরগুলি মিলিয়ে নাও। জীবন বিজ্ঞানের এই চতুর্থ ভিডিও, চতুর্থ ভিডিওটা শুরু করা যায়। 2 নম্বর প্রশ্ন, মাছের প্লাবতা রক্ষাকারী অঙ্গ কি? 3 নম্বর প্রশ্ন, অ্যালগাল ব্লুম কোন পরিস্থিতিতে ঘটে? 4 নম্বর প্রশ্ন, ফুলের পরাগরেণু সংরক্ষণ পদ্ধতিকে কি বলা হয়? 5 নম্বর প্রশ্ন, শৈবাল নিঃসৃত ক্ষতিকর টক্সিন কি? 6 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্যের হটস্পট ধারণাটির প্রবর্তক কে? 7 নম্বর প্রশ্ন, স্বাধীনজীবী নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া কোনটি? 8 নম্বর প্রশ্ন, জেইএম প্রকল্পটি প্রথম কোথায় চালু হয়? 9 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি একটি জাতীয় উদ্যান? চলে এসেছি অন্তিম প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে? এবার তোমাদের উত্তরের সাথে আমার উত্তরগুলো মিলিয়ে নাও। আজ আমাদের জীবন বিজ্ঞানের উপরে পঞ্চম ভিডিও। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, সর্পগন্ধা থেকে প্রাপ্ত উপকারকটি কি? 2 নম্বর প্রশ্ন, একটি অভঙ্গুর দূষক পদার্থের নাম কি? 3 নম্বর প্রশ্ন, কচি কলা পাতা গুটিয়ে থাকা কোন প্রকারের চলন? 4 নম্বর প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় সেন্ট্রোফিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়? 5 নম্বর প্রশ্ন, ম্যান্ডেলের এক সংকরায়নের F2 অণুর ফিনোটাইপিক অনুপাতটি কত? 6 নম্বর প্রশ্ন, বেল গাছের কাঁটা এবং ফণী মনসার কাঁটা যে প্রকারের অঙ্গ সেটি হলো? 7 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ? 8 নম্বর প্রশ্ন, একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোন কোনটি? 9 নম্বর প্রশ্ন, মটর গাছের কোনটি প্রকট গুণ? 10 নম্বর প্রশ্ন, এল আকৃতির ক্রোমোজোম কোনটি? এবার আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। জীবন বিজ্ঞানের ওপরে ষষ্ঠ ভিডিও। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রাণীর উৎপত্তির জন্য কোনটি প্রয়োজন? 2 নম্বর প্রশ্ন, নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে কি বলে? 3 নম্বর প্রশ্ন, তারারন্ধ্র প্রসারিত করে অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন? 4 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত?
5 নম্বর প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণের কোন ক্রোমোজোমের ওপর নির্ভর করে? 6 নম্বর প্রশ্ন, বিবর্তনের অর্থাৎ জীবনের উৎপত্তির জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা কে? 7 নম্বর প্রশ্ন, সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? 8 নম্বর প্রশ্ন, হরমোন হলো এক রকমের কি? 9 নম্বর প্রশ্ন, ইনসুলিন নিঃসরণ হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে? 10 নম্বর প্রশ্ন, মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত? এবার তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। আরও 10টি এমসিকিউ এবং তার উত্তর জীবন বিজ্ঞানের ওপরে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মস্তিষ্কের আবরণকে কি বলে? 2 নম্বর প্রশ্ন, ক্রিপিং কোন প্রাণীর গমন পদ্ধতি? 3 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের কঠিনতম অংশ কোনটি? 4 নম্বর প্রশ্ন, কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, পরিণত মানুষের মস্তিষ্কের ওজন কত? 6 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কে যে তরল পদার্থ থাকে তাকে কি বলে? 7 নম্বর প্রশ্ন, ত্বকের রঙের জন্য দায়ী কে? 8 নম্বর প্রশ্ন, শীত ঘুম কোন প্রাণীতে দেখা যায়? 9 নম্বর প্রশ্ন, শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়? 10 নম্বর প্রশ্ন, ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? এবার তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। জীবন বিজ্ঞানের উপরে এমসিকিউ সিরিজ করছি, আর এটি হলো পর্ব সংখ্যা 8। ভিডিওটা চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ব্লাবার নামক চর্বির স্তর কোন প্রাণীতে দেখা যায়? 2 নম্বর প্রশ্ন, বায়ুতে কত শতাংশ নাইট্রোজেন থাকে? 3 নম্বর প্রশ্ন, ক্যাফিন কোন গাছে পাওয়া যায়? প্রশ্ন, বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কি বলে? 5 নম্বর প্রশ্ন, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? 6 নম্বর প্রশ্ন, রক্তের গ্রুপকে আবিষ্কার করেন? 7 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ এ সক্ষম প্রাণী কোনটি? 8 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে অক্ষম কোন উদ্ভিদটি? 9 নম্বর প্রশ্ন, ত্বকের সাহায্যে কোন প্রাণী শ্বাসকার্য চালায়? 3 প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন ভাইরাসকে উপকারী ভাইরাস বলে? এবার তোমাদের উত্তরের সাথে আমার উত্তরগুলি মিলিয়ে নাও। এমসিকিউ কোয়েশ্চেন্স এন্ড তার অ্যান্সার দেখছি। আজকের বিষয় জীবন বিজ্ঞান। এটি হলো 9th ভিডিও। প্রথম প্রশ্ন, অ্যাপেলে কোন অ্যাসিড থাকে? 2 নম্বর প্রশ্ন, রক্তচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? 3 নম্বর প্রশ্ন, লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন? 4 নম্বর প্রশ্ন, নিষেকের পরে ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? 5 নম্বর প্রশ্ন, নিষেক ছাড়া অনুসিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টিকে কি বলে? 6 নম্বর প্রশ্ন, রক্তবাহে রক্ত জমাট বাঁধতে কোন প্রোটিন বাধা দেয়? 7 নম্বর প্রশ্ন, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিনের থাকে? 8 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটির নাম কি? 9 নম্বর প্রশ্ন, লবণাক্ত অঞ্চলের উদ্ভিদকে কি বলে? অন্তিম প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন মশা ম্যালেরিয়া ছড়ায়? তোমাদের উত্তরের সাথে আমার উত্তরগুলো মিলিয়ে নাও। জীবন বিজ্ঞান বিষয়ের উপরে লাস্ট 10টা কোয়েশ্চেন এবং তার অ্যান্সারের ভিডিও। প্রথম প্রশ্ন, জীবাশ্ম কে আবিষ্কার করেন? 2 নম্বর প্রশ্ন, কোন উপকার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে? 3 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয়? 4 নম্বর প্রশ্ন, দূরের দৃষ্টি ব্যাহত হলে তাকে কি বলে? 5 নম্বর প্রশ্ন, জীবনের উৎপত্তি প্রথম কোথায় ঘটে? 6 নম্বর প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন থাকে? 7 নম্বর প্রশ্ন, দেহের ভারসাম্য কে রক্ষা করে? 8 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের আবরণকে কি বলে? 9 নম্বর প্রশ্ন, ভাইরাস শব্দের অর্থ কি? অন্তিম প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলে? এবার তাহলে তোমাদের উত্তরের সাথে আমার উত্তরগুলো মিলিয়ে নাও।